রাস্তার ধারে একদম বাড়ির কাছে বায়ুকল লাগানো আছে। এটা হচ্ছে মাদুরাই থেকে কন্যাকুমারী যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরেই আমরা গিয়েছিলাম মাদুরাই থেকে কন্যাকুমারী। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তাটার চারপাশটা, যেখানে অসংখ্য আপনারা দেখতে পাবেন বায়ুকল। বায়ুকল মানে হচ্ছে সেই ঘূর্ণায়মান যন্ত্র যা বাতাস থেকে শক্তির রূপান্তর ঘটায়। বাতাসের গতি কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তির ব্যবহারের মাধ্যমে বায়ুকল দিয়ে সরাসরি জল তোলা যায়, কাঠ কাটা যায়, পাথর কাটা যায়। বায়ুকল এভাবে সরাসরি কোনো কাজে ব্যবহার করা হলে তাকে বায়ু কারখানা বলা হয়ে থাকে। আর যেসব বায়ুকল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় বায়ু জেনারেটর, বায়ুকল জেনারেটর, বায়ু শক্তি রূপান্তরকারী এবং অ্যারো জেনারেটর ইত্যাদি। আর এই বায়ুকলগুলো আপনারা এই মাদুরাই থেকে কন্যাকুমারীর যে রুটটা সেই রুটে পাবেন, আর তাছাড়া যোধপুর থেকে যে জয়সালমীরের রুটটা আছে সেই রুটে পাবেন। এখনও অবধি দুটো জায়গার আমি সন্ধান পেয়েছি যেখানে আপনারা এই বায়ুকল দেখতে পাবেন। এছাড়াও হয়তো ইন্ডিয়াতে আরও কিছু জায়গা আছে যেটা আমার ঠিক জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই বায়ুকল বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে পাওয়ার রূপান্তরিত একটা শক্তি, যাকে বায়ু শক্তি বলা হয়। এই বায়ুকল ব্যবহার করেই বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়। সময়টা ছিল মার্চ মাসের দোলের সময়, হোলির সময়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মাদুরাইয়ের উদ্দেশ্যে। আর মাদুরাই থেকে চলেছি আজকে কন্যাকুমারী। আর এই মাদুরাই থেকে কন্যাকুমারী যেতে চারপাশের যে দৃশ্য আপনার চোখে পড়বে সেটা অপরূপ সুন্দর, যেটা ভোলার নয়। চারপাশে ওই দূরে দেখা যায় ছোট ছোট পাহাড়, ছোট ছোট ঝিল, আর তারই মাঝ দিয়ে বয়ে চলেছে রাস্তা। পাশে একটি ট্রেন লাইনও দেখতে পেলাম যেটা মাদুরাই থেকে কন্যাকুমারীর কানেক্টিং হচ্ছে। আর দক্ষিণ ভারতে বেড়াতে এলে মেনলি যেটা আপনারা পাবেন সেটা তো আপনারা জানেনই, সেটা হচ্ছে সারি সারি নারকেল গাছ আর সারি সারি তাল গাছ। এই দেখুন রেল লাইনের ট্র্যাকের উপর দিয়ে ওভারব্রিজ আমরা ক্রস করলাম। তারপরে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো অজস্র কিছু পতাকা এক সাইডে। হয়তো এখানে কোনো ফাংশন টাইপের কিছু হয়, রোডিজ টোরিজের কিছু, সেরকমই একটা লাগলো। আর এই যে দেখুন, যেমন আমাদের বাংলায় অযোধ্যা পাহাড় দেখা যায় বা শুশুনিয়া পাহাড় দেখা যায়, সেই রকমই ছোট বড় পাহাড় কিন্তু সাথে সাথেই আপনাদের সাথে যাবে। আর তাছাড়া তো রয়েছে বায়ুকল, অজস্র বায়ুকল আপনারা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে যেতে যেতে। অবশ্যই পুরো ব্লগটা দেখুন, আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর দৃশ্য। মানে সাউথ ইন্ডিয়ার সবথেকে বেস্ট রুট যদি বলা যায়, এই রুটটা আমি বলতে পারি, কারণ আমি সাউথ ইন্ডিয়া বিভিন্ন জায়গায় গেছি, এখনও অবধি সবথেকে বেস্ট রুট এটাই লেগেছে। কারণ এই রুটে আপনারা দেখতে পাবেন এরকম বায়ুকল অজস্র, তার সাথে আপনারা পাবেন ছোট ছোট পাহাড়, ছোট ছোট ঝিল। হ্যাঁ, এমনিতে সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুতে মানে অনেক অনেক জায়গা আছে যেখানে কিন্তু নদী পুকুর এসব পাওয়াই যায় না। কারণ তামিলনাড়ু সমস্ত জায়গায় মোটামুটি খুবই গরম প্রধান জায়গা, আর নদী বা পুকুর সেরকম দেখাই যায় না। এখানে তাও ছোট ছোট কয়েকটা জায়গায় কিন্তু বেড়াতে বেড়াতে আমরা দেখতে পেলাম। মানে যেহেতু এই রুটে আমরা রোড ট্রিপ করছি, রোড ট্রিপে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তবে এই রুটটা যদি আপনারা ট্রেনে পথেও আসেন তাহলেও কিন্তু চমৎকার ভিউটাও আপনারা পাবেন, কারণ ট্রেন লাইন মাঝপথ দিয়ে চলে গেছে আমি দেখতে পাচ্ছি। আর ট্রেন লাইনের আশেপাশেও কিন্তু এরকম পবন চাক্কা বা এই যে বায়ুকল যেগুলো, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। সত্যি কথা বলতে খুবই একটা মজা লাগবে, দারুণ লাগবে, আপনার একটা আলাদাই আলটিমেট এক্সপিরিয়েন্স হবে আপনার, যে এইরকম একটা রাস্তার পাশ দিয়ে আপনি পেরিয়ে যাচ্ছেন যেখানে চারপাশে এরকম পাখা ঘুরছে। হ্যাঁ, তো সেটা একটা আলাদাই ব্যাপার, যেটা আমরা সমস্ত জায়গায় কিন্তু পেয়ে থাকি না, তাই না? আর কোথাও কোথাও তো এত কাছে ছিল, দেখুন একদম পেট্রোল পাম্পের পাশেই লাগানো আছে, কোথাও কোথাও একদম বাড়ির পাশেই লাগানো আছে, মানে একদম কাছে। আমরা মানে একদম হাতের নাগালের পাশ দিয়ে যেন পেরিয়ে যাচ্ছি। দারুণ দারুণ অভিজ্ঞতা, মানে একটা আলটিমেট এক্সপিরিয়েন্স যাকে বলে, সেরকমই একটা অভিজ্ঞতা। একদম পাশ দিয়ে যখন পেরিয়ে যাওয়া হয় না, খুবই সুন্দর লাগে চারপাশটা। মানে কমপ্লিটলি রেকমেন্ডেবল। আপনারা যদি রোড ট্রিপেও করেন, রোড ট্রিপেও আসতে পারেন, অথবা যদি আপনারা ট্রেন রুটে আসছেন ট্রেন রুটেও আসতে পারেন, দুটোই ভালো লাগবে। সব থেকে বেশি ভালো লাগবে আমার মনে হয় রোড ট্রিপটা, কারণ রোড ট্রিপে আপনার রাস্তার পাশ দিয়ে এগুলো যখন যেতে দেখবেন, পাশ দিয়ে আপনার ট্রেন লাইন যেতে দেখবেন, সেই ফিলিংটা আপনাকে মনোমুগ্ধ করবেই করবে। আর সাথে সারি সারি তাল গাছ আর সারি সারি নারকেল গাছ তো রয়েইছে, সবে মিলিয়ে একটা অনবদ্য অভিজ্ঞতা। এই দেখুন, দেখছেন বাড়ির পাশেই একদম লাগানো আছে। মানে আমি অনেক জায়গায় ট্রিপ করেছি, তার মধ্যে অন্যতম এই ট্রিপটা, মানে সেরা তো বলবো না, বাট সেরা ছিল এটা। আর আমার দর্শকরা যারা দেখছেন এই ভিডিওটা, তারা এই রুটে যারা গেছেন তাদের কীরকম অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা যাননি, আমি অবশ্যই তাদেরকে বলবো একবার হলেও অন্তত ঘুরে আসবেন, কারণ কন্যাকুমারী হচ্ছে দক্ষিণ ভারতের শেষ জায়গা, একদম শেষ পয়েন্ট যেটাকে বলে। তো ভারতের একটা শেষ পয়েন্ট দেখতে অবশ্যই মন চাইবে, তাই না? চাইবে কি চাইবে না? তাই দেরি না করে একবার দক্ষিণ ভারত যখন ঘুরে আসবেন
অবশ্যই আপনারা এই ফিলটা নিয়ে নেবেন। মানে ট্রেন পথেই হোক বা এই রকম রোড ট্রিপই হোক, অবশ্যই ঘুরে আসবেন একবার কন্যাকুমারী। স্বয়ং বিবেকানন্দ সেই হিমালয় থেকে কন্যাকুমারী পায়ে হেঁটে এসেছিলেন, আমরা তো গাড়ি চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি অনেকটাই ক্যাপচার করে আপনাদেরকে এই রুটের রোডটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। কন্যাকুমারী ঢুকবো হয়ে গেছি। কন্যাকুমারী ঢুকে এরপরের ব্লগে আমি আসবো কন্যাকুমারীটাকে দেখাতে। ঠিক আছে, আজকের ব্লগটা এইটুকুই। আমি কন্যাকুমারী নেক্সট ব্লগে ভালোভাবে কভার করব। আমরা কন্যাকুমারীতে কী কী দেখলাম, কোথায় কোথায় গেলাম, সমস্তটাই কভার করব পরবর্তী ব্লগগুলোতে। তো চোখ রাখুন দ্য আর্থ এক্সপ্লোরারে। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। তো এটা হচ্ছে কন্যাকুমারীর মানে স্টেশন এরিয়া। এখান থেকে সোজা চলে যাচ্ছে ওই দিকের রাস্তাটা, বাঁ দিকে একটা রাস্তা, সেটা হচ্ছে স্টেশন চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমরা এখানের পাশেই একটা হোটেলে ছিলাম। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই, জয় শ্রীকৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন।